আসসালামু আলাইকুম। আমার প্রিয় সাতকানিয়া এবং লোহাগাড়ার যারা অধিবাসী রয়েছেন তারা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আজকেই ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় চলে এসেছি। এই কয়েকদিন আপনাদের সাথে বেশ ভালো সময় কেটেছে এবং গ্রামের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের সাথে খুব ক্লোজলি মেশার চেষ্টা করেছি। সো এবারের ঈদ জার্নিটা খুবই কম সময়ের জন্য হলেও খুবই ইন্টারেস্টিং ছিল এবং আমার জন্য অনেক বেশি কম্প্রিহেন্সিভ ছিল। বিশেষ করে অন্য বারে যেটা হয় একটা সার্টেন ক্লাস অফ পিপলের সাথে আমার মেশার সুযোগ হয়, কিন্তু এবারে স্পেসিফিকলি সমাজের একদম যাদেরকে আমরা অশিক্ষিত বলি কিংবা পড়াশোনা খুব বেশি করতে পারে নাই তাদের সাথে ক্লোজলি মেশার চেষ্টা করেছি। তাদের বিভিন্ন বিষয় এবং সমস্যা রয়েছে সেগুলো সমাধানের চেষ্টা করেছি। আবার সবচেয়ে যারা শিক্ষিত হাই ক্লাস তাদের সাথেও মেশার সুযোগ পেয়েছি। সো ইট ওয়াজ এ ব্রিফ বাট আ ভেরি কম্প্রিহেন্সিভ জার্নি ফর মি। সো আমার কাছে মনে হলো এই সংক্ষিপ্ত সফরের একটা রিফ্লেকশন আপনাদের সামনে তুলে ধরি এবং সাতকানিয়া এবং লোহাগাড়ায় বিভিন্ন জায়গায় সফর করে আমার যে অভিজ্ঞতা, আমার যে আন্ডারস্ট্যান্ডিং সেটি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমত হচ্ছে আলহামদুলিল্লাহ, আমি তো অনেকগুলো উপজেলায় সফর করার সুযোগ পেয়েছি। তার মধ্যে সাতকানিয়া এবং লোহাগাড়ার সার্বিক পরিস্থিতি, রাজনৈতিক বলেন, সাংস্কৃতিক বলেন, সামাজিক বলেন, এবং সার্বিকভাবে চমৎকার একটি পরিবেশ রয়েছে যেটি অনেকগুলো উপজেলায় নেই। যে মানুষের মধ্যে রাজনৈতিক সহিষ্ণুতা, সম্প্রীতি, একে অপরের সুখে দুঃখে অংশগ্রহণ করা, এই জিনিসগুলো খুবই রেয়ার। হ্যাঁ, বাংলাদেশের অনেকগুলো জেলা রয়েছে যাদের একই গ্রামের মধ্যে মানে অনেক বেশি ঝগড়া, অনেক বেশি ঝামেলা। সে জায়গায় সাতকানিয়া লোহাগাড়ার সমাজগুলোর মধ্যে একটা ইউনিটি আছে, একটা সলিডারিটি আছে, একটা পিসফুল কোএক্সিস্টেন্সের যে পরিবেশ সেটি আমি দেখেছি। পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে মিশতে গিয়ে আমি যে সংকটগুলো অনুধাবন করার চেষ্টা করেছি সেখান থেকে কয়েকটা পয়েন্ট আকারে আপনাদের সামনে উপস্থাপন করব। সর্বপ্রধান এবং সবচেয়ে বেশি আলোচিত সেটি হচ্ছে মাদক। আমাদের তরুণ প্রজন্ম আসলে কোথায় যাচ্ছে সেটি নিয়ে আমাদের সিরিয়াসলি ভাবতে হবে। কারণ সমাজের মধ্যে আমরা আগে মাদক জিনিসটি মানে খুবই এক্সক্লুসিভ একটা সার্কেলে দেখতাম, দুই একজন সমাজের মধ্যে থাকতো যারা লুকোচুরি করে মাদক গ্রহণ করতো। কিন্তু সম্প্রতি সময়ে আমরা দেখেছি মাদকের প্রচার এবং প্রসার অনেক বেশি হয়েছে। ইভেন আমি যে গ্রামে থাকি সেই গ্রামে অনেক বেশি মাদকের প্রসার হয়েছে। সো এর কারণগুলো অনুসন্ধান করতে গিয়ে আমরা দেখলাম যে মৌলিক কয়েকটা কারণ এখানে রয়েছে, যার কারণে আসলে এই তরুণ প্রজন্ম কিংবা উঠতি বয়সী যারা রয়েছে, যারা জেনারেশন আলফা অর্থাৎ আমাদের জেনারেশনের পরে যাদের জন্ম, সো তাদের সবার মধ্যে কিছু কমন বিষয় রয়েছে যেগুলোর কারণে তারা মাদকের দিকে ঝুঁকছে। নাম্বার ওয়ান, সেটা হচ্ছে গ্রামে আসলে খেলাধুলার পরিবেশ একেবারেই নষ্ট হয়ে গেছে। আগে আমরা দেখতাম প্রত্যেকটা পাড়া মহল্লার মধ্যে খেলার মাঠ রয়েছে, সেখানে বিকেলে সবাই একসাথে হয়ে খেলাধুলা করতো, এটা কম্পিটিশন থাকতো, সুস্থ একটা সংস্কৃতির ধারা ছিল। এটি নষ্ট হয়ে যাওয়ার ফলে সবাই এখন মোবাইল গেমে আসক্ত হচ্ছে। এই মোবাইল গেম থেকে ঝুঁকে পড়ছে ব্যাটিং এর দিকে, যেটাকে আমরা অনলাইন জুয়া বলি। এই অনলাইন জুয়া থেকে ঝুঁকে পড়ছে আস্তে আস্তে মাদকের দিকে, এবং এই মাদকের দিকে যেহেতু ঝুঁকেই পড়েছে, এই মাদক কেনার অর্থ তারা সংগ্রহ করার জন্য পরিবারের মধ্যে ঝামেলা করছে, বিভিন্ন জিনিস চুরি করছে, ডাকাতির দিকে, ছিনতাইয়ের দিকে তারা ঝুঁকে পড়ছে। অর্থাৎ এই এক মাদক থেকে আমাদের অনেকগুলো সিরিজ অফ প্রবলেমস আমরা সমাজের মধ্যে দেখতে পাচ্ছি। অর্থাৎ এই এক মাদক থেকে পরিবার, সমাজ কিংবা বৃহত্তর যে ইউনিয়ন রয়েছে এবং যে উপজেলা রয়েছে সেখানে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। সো এটা সমাধান হিসেবে আমরা আমাদের জায়গা থেকে ক্ষুদ্র পরিসরে যেটা করার চেষ্টা করেছি সেটা হচ্ছে প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা পাড়ায় নতুন করে খেলার মাঠ তৈরি করা। সেটা যত ছোটই হোক না কেন, সেটা শর্ট পিচ খেলার মাঠ হতে পারে, সেটা অলিম্পিক ফুটবল খেলার মাঠ হতে পারে, যদি সম্ভব হয় বড় পরিসরে মাঠের ব্যবস্থা করে ছেলে পেলে যারা রয়েছে, তরুণ প্রজন্ম যারা রয়েছে তাদেরকে খেলাধুলার ব্যবস্থা করে দেয়া এক। আর দ্বিতীয়ত যেটা সবচেয়ে বড় কারণ সেটা হচ্ছে বেকারত্ব। একজন তরুণ যখন দেখে সে অনেক চেষ্টা করছে, চাকরির খোঁজ করছে, ব্যবসা করার চেষ্টা করছে, যখন সে পরিবার, সমাজ কিংবা কারো কাছ থেকে কোনো সহযোগিতা পায় না, তখন সে মাদকের দিকে অ্যাডিক্টেড হয়ে যায়। সো যারা এই ধরনের রয়েছে তাদেরকে আমাদের সমাজের মেইন স্ট্রিম ডেভেলপমেন্টের অংশ করার জন্য তাদের চাকরির ব্যবস্থা করতে হবে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। ক্ষুদ্র পরিসরে হলো যে যে যোগ্যতা রয়েছে, অর্থাৎ তাদের যোগ্যতার আলোকে তারা যেন কাজ করতে পারে, তারা যেন সমাজের অর্থনৈতিক যে উন্নয়ন সেখানে ভূমিকা রাখতে পারে, সেই ব্যবস্থা আমাদেরকে করতে হবে। দ্বিতীয় সবচেয়ে বড় যেটা সংকট মনে হয়েছে সেটা হচ্ছে পরিবারের মধ্যেই কিংবা প্রতিবেশীদের সাথেই জায়গা জমি সংক্রান্ত সংকট। আপনি দেখবেন এমন কোনো পরিবার নেই যাদের জায়গা জমি সংক্রান্ত ঝামেলা নেই।
সো আমার কাছে মনে হয় এই জায়গা জমি সংক্রান্ত ঝামেলার কারণেই আরো অনেকগুলো সমস্যা তৈরি হয়, প্রতিবেশীদের সাথে সম্পর্ক খারাপ হয়, ইভেন ভাইয়ে ভাইয়ে মারামারি হচ্ছে, পরিবারের মধ্যে চাচাদের সাথে সম্পর্ক খারাপ হচ্ছে। সো এটা একটা মেজর প্রবলেম আমাদের 2টা উপজেলায় আমি দেখেছি। সো অনেকে আমার কাছে এসেছিলেন এই সমস্যাগুলো নিয়ে। আমি সাধ্যমতো চেষ্টা করেছি যারা জুলুমের শিকার হচ্ছেন, যারা মজলুম, অর্থাৎ ওই জায়গা জমির মানে অরিজিনাল যারা হকদার, তাদের কাছে এই জায়গা জমি সংক্রান্ত বিষয়গুলো ফিরিয়ে দেওয়ার জন্য, এই সমস্যার সমাধান করার জন্য। সো আমার কাছে মনে হয় দিস ইজ এ সিরিয়াস প্রবলেম। এটি সমাধান করতে হলে আমাদের আসলে আখিরাতের ভয় মানুষের মধ্যে তৈরি করতে হবে, এবং একটা সমাজে বসবাস করার জন্য পরস্পরকে ছাড় দেওয়ার যে মন মানসিকতা, ভোগবাদী যে মন মানসিকতা, সেখান থেকে বের হয়ে আসতে হবে। ছাড় দেওয়ার মন মানসিকতা সেটা আমাদের মধ্যে গ্রো করতে হবে। তৃতীয় সবচেয়ে বড় যেটা সংকট, সেটা হচ্ছে, আপনারা অনেকে আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন, সেটা হচ্ছে যদি বলেন সাতকানিয়া লোহাগাড়ার সবচেয়ে বড় সংকট যেটা, মানে সংকট কোনটা, আমি নির্দ্বিধায় বলবো শিক্ষা। কারণ আমাদের কলেজগুলোর অবস্থা খুবই ভয়াবহ। সেখানে মাত্র 12%, 15% কিংবা অনেক কলেজে মাত্র 50% পাশ করে। সো 50% পাশ করতে পারে এই কলেজের সংখ্যাটাও হাতে গোনা। অর্থাৎ যারা এইচএসসি পাশ করার পরে ইউনিভার্সিটিতে ভর্তি হবে কিংবা আন্ডার গ্রাজুয়েশন করবে, গ্রাজুয়েশন করে সমাজের বিভিন্ন স্তরে নেতৃত্ব দিবে, তারা শিক্ষা থেকে ঝরে পড়ছে। আমাদের কলেজগুলোর ইনফ্রাস্ট্রাকচারাল অবস্থা ভালো না। বর্তমান বিশ্বে আসলে মানে শহর অঞ্চলগুলোতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে ধরনের টেকনোলজির ব্যবহার করা হয়, যে ধরনের ক্লাসরুম এনভায়রনমেন্ট, সেটি আমরা এখনো পর্যন্ত উপজেলা পর্যায়ে কিংবা গ্রাম পর্যায়ে নিয়ে যেতে পারিনি। সো যে কারণে যারা ভালো স্টুডেন্ট তারা এই টেকনোলজির অভাবে ভালো করতে পারছে না, আর যারা তুলনামূলক খারাপ শিক্ষার্থী রয়েছে তারা আসলে ভালো করার মোটিভেশনটা পাচ্ছে না। এবং যারাও টুকটাক ভালো করে উঠে আসছে তারা আসলে তাদের অর্থের অভাবে কিংবা মোটিভেশনের অভাবে কিংবা আশেপাশে কোনো মানে ভালো ব্যক্তির সাহচর্য না পাওয়ার ফলে তারাও ঝরে পড়ছে। ফলশ্রুতিতে যেটা হচ্ছে, আমাদের সাতকানিয়া লোহাগাড়াতে অনেক বেশি শ্রমিক আমরা মিডল ইস্টে প্রোভাইড করতে পারছি। আমাদের অনেক বিজনেসম্যান রয়েছে। আমাদের আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি যে আমাদের সারা বাংলাদেশে বিজনেসম্যান হিসেবে ভালো পরিচিতি রয়েছে। কিন্তু একটা সমাজকে সঠিক খাতে রাখার জন্য, সমাজকে নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের এই শিক্ষা ব্যবস্থা নিয়ে সিরিয়াসলি ভাবতে হবে। আমি প্রত্যাশা করব আমাদের যারা নেতৃত্ব স্থানীয় রয়েছেন, যারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নেতৃত্ব দিচ্ছেন, তারা এই বিষয়ে সচেতন হবে এবং আমাদের জায়গা থেকে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনা কেন্দ্রিক আরো প্রোগ্রাম কিভাবে ডেভেলপ করা যায়, নতুন আরো কিভাবে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ইনভলভ করা যায়, সেখানে শিক্ষার্থীদেরকে নানান ভলান্টারি কাজে কিভাবে যুক্ত করা যায়, পড়াশোনার প্রতি কিভাবে মোটিভেশন দেওয়া যায়, শিক্ষা সহায়তা ফান্ড কিভাবে গঠন করা যায়, সেগুলো নিয়ে বিস্তারিত পরিকল্পনা করছি। আশা করি এই পরিকল্পনাগুলো যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, বাংলাদেশের মানে স্বনামধন্য উপজেলা হিসেবে সাতকানিয়া এবং লোহাগাড়ার শিক্ষা ব্যবস্থার উন্নতি হতে বাধ্য। সো এতক্ষণ সংকটের কথা বলেছি, সম্ভাবনা অনেক রয়েছে, কারণ সংকটগুলো আমি হাতে গুনে গুনে আপনাকে বলতে পারবো 1, 2, 3, 4 করে। সম্ভাবনা অফুরন্ত। আমাদের কৃষিতে সমৃদ্ধ হওয়ার সুযোগ রয়েছে, শিক্ষা ব্যবস্থায় সমৃদ্ধ হওয়ার সুযোগ রয়েছে, আমাদের যোগাযোগ ব্যবস্থা অন্য যে কোনো উপজেলার চেয়ে ভালো, আরো ভালো করার সুযোগ রয়েছে। আমাদের আলহামদুলিল্লাহ মানে দারিদ্র্য সীমার নিচে বসবাস করে এই সংখ্যাটা দিন দিন অনেক বেশি কমে আসছে। ব্যবসায়িক যে চিন্তা ভাবনা কিংবা তরুণদের ব্যবসায়ী হওয়ার যে মনোভাব, সেটিও প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ সম্ভাবনার কথা বললে আমি আসলে শেষ করতে পারবো না, কিন্তু সম্ভাবনার পেছনে যে সংকটগুলো লুকিয়ে রয়েছে, আমরা সবাই মিলে যদি এই সংকটগুলো অ্যাড্রেস করে এই সংকটগুলো কিভাবে সমাধান করা যায় সেই বিষয়টি নিয়ে ভাবতে পারি, তাহলে আমি বিশ্বাস করি সাতকানিয়া এবং লোহাগাড়া সারা বাংলাদেশের সকল উপজেলার জন্য একটি নজির স্থাপন করতে পারে কিভাবে একটি আদর্শ উপজেলা গঠন করতে হয়। আমরা ইতিমধ্যেই দেখেছি আমাদের যিনি চট্টগ্রাম 15 আসন অর্থাৎ সাতকানিয়া লোহাগাড়ার মাননীয় সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী, তিনি মানুষের কাছাকাছি যাচ্ছেন, মানুষের সাথে মত বিনিময় করছেন, মানুষের কথাগুলো নোট নিচ্ছেন, চেষ্টা করছেন এই সমস্যাগুলো সমাধান করার জন্য। আমি আশা করব তিনি যদি তার সঠিক নেতৃত্ব দিতে পারেন, আমরা যদি আমাদের প্রত্যেকের জায়গা থেকে সম্মিলিত একটি প্রয়াস চালাতে পারি, তাহলে সাতকানিয়া লোহাগাড়াকে আমরা আমাদের স্বপ্নের মতো করে করতে পারবো ইনশাআল্লাহ। সর্বোপরি আমরা দোয়া করি এবং প্রত্যাশা করি যে যার জায়গা থেকে ছোটখাটো কন্ট্রিবিউট করি, আমাদের সাতকানিয়া লোহাগাড়াকে গড়ে তুলি। আল্লাহ পাক আমাদের এই মজলুম জনপদের উপর রহম করুন এবং এই মজলুম জনপদের যে সংকটগুলো রয়েছে সেগুলো তার কুদরতির ইশারায় সমাধান করে দিন এবং আমাদেরকেও এই
সমস্যা সমাধানের একজন রূপকার হিসেবে ভূমিকা রাখার তৌফিক দান করুন, সে দোয়া করছি। এবং আপনাদের সবাইকে ঈদ পরবর্তী শুভেচ্ছা জানাচ্ছি এবং বুক ভরা ভালোবাসা জানিয়ে আমাদের আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।